ছেলেটার শরীরের পরিবর্তন আর অদ্ভুত শক্তির জন্য পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায় আসলে ছেলেটা মৎস্যকন্যার ছেলে। দৃশ্য পরিবর্তন হয় অতীতে। শিকারী পানিতে মৎস্যকন্যাকে দেখতে পায়। সে মৎস্যকন্যার পিছনে তাড়া করে। মৎস্যকন্যা নিজের সন্তানকে বাঁচাতে ছেলেটাকে একটা বোর্ডের বক্সে রেখে দেয়। পরে মৎস্যকন্যা শিকারীর নজর নিজের বাচ্চা থেকে দূরে নিয়ে যায়। বাচ্চাটা এক মানব দম্পতি পায়। কিছু বছর পর ছেলেটা স্কুলে সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়। তখনই ছেলেটার হাতে পাখনা গজিয়ে ওঠে। এটা শিকারী লোকটার নজরে পড়ে যায়। তখন ছেলেটার বন্ধু সামনে এসে পড়ে। শিকারী মৎস্যকন্যাকে ধরতে ছেলেটাকে অপহরণ করে। তখনই মৎস্যকন্যা নিজের ছেলেকে বাঁচাতে এসে পড়ে। ছেলেটা চিৎকার করে বলতে থাকে, মা, এখানে এসো না। কিন্তু দেরি হয়ে যায়। মৎস্যকন্যা শিকারীর জালে ধরা পড়ে যায়। সব ঘটনা প্রকাশ হয়ে যায়। বাবা আর বন্ধু ছুটে আসে মৎস্যকন্যা আর তার ছেলেকে বাঁচাতে। চশমাওয়ালা বন্ধুটা পানিতে জাপ দেয়, আর পানির নিচে মৎস্যকন্যার জাল কেটে মৎস্যকন্যাকে মুক্ত করে দেয়। কিন্তু ছেলেটা নিজেই পানিতে ডুবে যেতে থাকে। তখন ছেলেটার বন্ধুর বাবা এসে ছেলেটাকে ওপরে তুলে আনে। ছেলেটার হার্টবিট থেমে যায়। তখন মৎস্যপুত্র ছেলেটার বুকে ধরে বিদ্যুতের ঝটকা দেয়, আর ছেলেটা প্রাণে বেঁচে যায়। এখানে সবাই একসাথে আবেগী সময় কাটায়। পরিশেষে ছেলেটা মৎস্যকন্যার সাথে নদীতে চলে যায়।